কুরবানির পশু ক্রয় করার পর সেটিকে অধিক মূল্যে যদি বিক্রি করা যায়, বিক্রি করে পুনরায় আরেকটি পশু ক্রয় করলে এর হুকুম কি? মনে করেন আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছেন। গরু কেনার পরে আপনার প্রতিবেশী বা অন্য মানুষ আপনার এই গরুর দাম বলে দিল 1,80,000 টাকা দিব, 30,000 টাকা আপনার লাভ। সেই ক্ষেত্রে এই পশু বিক্রয় করে অন্য পশু ক্রয় করা যাবে কিনা? উত্তর হচ্ছে যাবে, তবে আপনি 1,80,000 টাকায় আপনাকে আবার পরবর্তীতে খরচ করতে হবে। মনে করেন আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছেন, 1,80,000 টাকা বিক্রি করছেন। এরপরের পশু যখন আপনি কিনবেন, ওই পশু যদি 1,60,000 বা 70,000 টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে বাকি 10,000 অথবা 20,000 টাকা এইটা আপনার গরিবদের মাঝে দান করে দিতে হবে, সদাকা করে দিতে হবে। ওখান থেকে আপনি 1 পয়সার ব্যবসাও করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এরপরের প্রশ্ন হলো, কুরবানির পশু ক্রয় করার পর যদি জানা যায় পশুটি চুরির মাল ছিল, এখন উক্ত পশুর কুরবানি জায়েজ হবে কি না? এর উত্তর হচ্ছে, পশুটি যদি চোরের কাছ থেকে ক্রয় করা হয় তাহলে তার কুরবানি জায়েজ হবে না, বরং আবার একটি পশু ক্রয় করে কুরবানি করতে হবে। সুতরাং পশু ক্রয় করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে সাবধানে পশু কিনতে হবে, কোনো চোরের কাছ থেকে পশু কেনা যাবে না। এরপরের প্রশ্ন হচ্ছে, অত্তসন্তা পশুর কুরবানি করা জায়েজ আছে কি? মানে গর্ভবতী পশুরকে কুরবানি করা জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে আছে, তবে যে পশুর বাচ্চা প্রসবের সময় খুব কাছাকাছি নিকটবর্তী তা জবাই করা মাকরুহ। আপনি যখন পশু কিনবেন তখন গর্ভবতী পশু না কেনাটাই ভালো। এই পশু আপনি কুরবানি করা জায়েজ হবে, কিন্তু মাকরুহ হবে, মানে অপছন্দনীয় একটা জিনিস। সুতরাং গর্ভবতী পশু ক্রয় করার কোনো দরকার নাই।